পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। পশ্চিমাদের ভয়ঙ্কর যুদ্ধের খেলা থেকে কোনোভাবেই রেহাই মিলছে না বিশ্ববাসীর। কারো কারো ধারণা বেজে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ফ্রন্ট লাইনে ইউক্রেন এবং ইসরায়েলকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলেও এর মূলে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তবে তাদের ছাড় দিচ্ছে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। আঞ্চলিক রাজনীতি থেকে শুরু করে বিশ্ব রাজনীতির মোড় অনেকটাই ঘুরিয়ে দিচ্ছেন ইরান ও রাশিয়ার লৌহ মানব। এবার পরমাণু যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করে হুমকার ছেড়েছে ইরানের প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আমেরিকাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর অনুমতি দিবে ট্রাম্প, এই আশাই করছে বিশেষজ্ঞরা। কেননা আমেরিকার যে কোনো প্রেসিডেন্টের চেয়েও ইরানের প্রতি বেশি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্পই। আর এ কারণেই এবার ইরানের ভূখণ্ডে হামলা চালাতে ইসরায়েলকে ব্যবহার করতে পারে আমেরিকা বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আর আমেরিকা যদি ইসরায়েলকে দিয়ে ইরানের ভূখণ্ডে হামলাই চালায় তাহলে ইরানও বসে থাকবে না। ইরান জানিয়ে দিয়েছে তারা অত্যাধুনিক অস্ত্রসহ নানা ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রেখেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে হামলা ঠেকাতে প্রস্তুত ইরানের আইআরজিসি সহ সশস্ত্র বাহিনী। এদিকে ইরানের সঙ্গে ইসরায়েল অথবা আমেরিকার যুদ্ধ যদি বেঁধেই যায় তাহলে ইরানের রয়েছে শক্তিশালী প্রতিরোধকামী প্রক্সি বাহিনী। অন্যদিকে আমেরিকার সঙ্গে রয়েছে পশ্চিমা বিশ্ব সহ ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো। তবে এ যুদ্ধে আরব সরাসরি না জড়ালেও ইরানের পক্ষে থাকবেই বলে বিশেষজ্ঞদের মন্তব্য। আর বিশ্বযুদ্ধ যদি লেগেই যায় তাহলে পারমাণবিক অস্ত্রও ব্যবহার করতে পারে রাশিয়া, ইরানের মতো অন্যান্য পরমাণু শক্তিশালী দেশগুলো। যদিও ইরান বলছে তাদের কোনো পরমাণু অস্ত্র নেই, কিন্তু বিশেষজ্ঞদের ধারণা ইরান ইতিমধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। আর পরমাণু যুদ্ধ যদি বেঁধেই যায় তাহলে বিশ্বের কেউ আর রেহাই পাবে না বলেই মন্তব্য বিশেষজ্ঞদের। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরানে হামলা চালালে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে আয়াতুল্লাহ উজামা খামেনির পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। এরপরেই জানাবো হুতির লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ। জানাবো দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান, ভয়ে আতঙ্কে পশ্চিমা রাষ্ট্র। জানাবো ইউক্রেনে ধরা পড়া এড়াতে আত্মঘাতী হচ্ছেন উত্তর কোরিয়ার সেনারা। এবং সর্বশেষ জানিয়ে দিব কঠোরপন্থী হিন্দুত্ববাদ নরেন্দ্র মোদীর দেশ ভারতকে শিক্ষা দিতে এবার বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান। আর এতেই ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে হিন্দুত্ববাদীদের মসনদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত দেশের সমর্থক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে ফের হামলা চালালে কি পরিণতি হতে পারে তা নিয়ে সতর্ক করেছেন আব্বাস। ইসরায়েলের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছে আব্বাস আরাকচি। আব্বাস গত ডিসেম্বরে এই সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু এটি প্রকাশিত হয় আজ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। এমন পদক্ষেপ নিলে পুরো মাত্রার যুদ্ধ শুরু হবে। এদিকে গত 3 জানুয়ারি ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম আক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছেন। শুধু পরিকল্পনায় নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র বলে দাবি আক্সিওসের। আর এতে করেই বেজয় চটে উঠেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে বেঁধে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের গোলযোগ। কেননা আমরা কোনো দিক দিয়ে
শক্তিশালী কম নয়, আমাদের আছে শক্তিশালী জাতি, আমাদের আছে শক্তিশালী অস্ত্র, আমরা ইমানি শক্তিতে বলীয়ান। হুতির লক্ষ্য বস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড ইয়েমেনের হুতি গোষ্ঠীর সামরিক লক্ষ্য বস্তুতে চালানো হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এই হামলা গত বছরের শেষ দিকে চালানো হয়েছিল হুতি গোষ্ঠীর কমান্ডার সেন্টার, উন্নত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলো ছিল প্রধান লক্ষ্যবস্তু। গত 2024 সালের 30 এবং 31 ডিসেম্বর সেন্টকম হুতি গোষ্ঠীর লক্ষ্য বস্তুতে হামলা চালায়। তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয় এই স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজের উপর হুতি গোষ্ঠীর হামলা পরিকল্পনা করছিল। এসব হামলা হুতি গোষ্ঠীর কমান্ড ও অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর পাশাপাশি একটি উপকূলীয় রাডার স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। হুতি গোষ্ঠী জানায় ওই সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ বিমান ইয়েমেনের রাজধানী সানায় 12টি বিমান হামলা চালায়। তারা আল আরদি কমপ্লেক্স, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, এবং 22 মে কমপ্লেক্স, সেখানে তথ্য মন্ত্রণালয় অবস্থিত, সেগুলোতে হামলা চালায়। সম্প্রতি হুতি গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে যুক্ত কার্গো জাহাজ এবং রেড সি, লোহিত সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এটি গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে তাদের কার্যক্রমের অংশ বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। 2024 সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি জোট হুতি গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। এই হামলাগুলো মূলত লোহিত সাগর অঞ্চলে হুতিদের কর্মকাণ্ডের প্রতিশোধ হিসাবে চালানো হচ্ছে। তবে হুতি গোষ্ঠী পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় হুতি গোষ্ঠী ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সকল জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। এই পরিস্থিতিতে ইয়েমেনের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে এবং লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন এই উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে কিনা তা দেখার বিষয় বলে মন্তব্য বিশ্লেষকদের। দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। 1000 নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার ইতিহাসের প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে, জাগ্রস নামের এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ইরানের নির্মিত এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগ্রস আমাদের নৌবাহিনীর চোখ হিসাবে গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি করবে। জাগ্রসের উদ্বোধন এমন এক সময় এলো যখন ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মহড়া, যার মূল লক্ষ্য নাতাঞ্জ, ফোর্দো ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের সময় এসব মহড়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে তোলে। 2020 সালের ড্রোন হামলায় ইরানের শীর্ষ রেভলিউশনারি গার্ড জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকের মাটিতে ঘটে যাওয়া এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য ছিল সম্ভাব্য পরমাণু বোমা তৈরির প্রচেষ্টা রুখে দেওয়া। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত হচ্ছে এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা নেই। তবে অন্যান্য বিশেষজ্ঞরা মনে করছে ইরান মূলত পশ্চিমা বিশ্বকে টক্কর দিতেই তাদের পরমাণু স্থাপনা সক্রিয় করছে, নানা ধরনের ভয়াবহ অস্ত্র তৈরি করছে। পেজোশকিয়ান আরও দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং যারা এই ধরনের ধারণা প্রকাশ করছেন তাদের বক্তব্যকে তিনি পূর্ব পরিকল্পিত অজুহাত তৈরির চেষ্টা বলে অভিহিত করেন। ইউক্রেনে ধরা পড়া এড়াতে আত্মঘাতী হচ্ছেন উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনের কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর সেখানে মৃতদেহ খুঁজতে গিয়ে ইউক্রেনের বিশেষ বাহিনী এক চমকপ্রদ ঘটনা প্রত্যক্ষ করেছে। তুষার ঢাকা এলাকায় পাওয়া গেছে উত্তর কোরিয়ার বেশ কিছু সেনার মৃতদেহ। এর মধ্যে একজন সেনা তখনও জীবিত ছিল। তবে ইউক্রেনীয় সেনারা কাছে যেতেই ওই উত্তর কোরীয় সেনা নিজের গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। ইউক্রেনের বিশেষ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ধরা পড়ার ভয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ওই সেনা।
ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে এমন আত্মঘাতী ঘটনা প্রমাণ করে উত্তর কোরিয়ার সেনারা কি মাত্রায় মস্তিষ্ক ধোলাইয়ের শিকার। তাদের শেখানো হয়েছে যে ধরা পড়া মানে দেশদ্রোহিতা। ইউক্রেনীয় এই পশ্চিমা গোয়েন্দা রিপোর্টে জানানো হয়, উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে ধরা পড়ার চেয়ে আত্মহুতি দেওয়ার প্রবণতা বেশি। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামাল উল হাসানের সঙ্গে। ISPR এর বিবৃতি অনুসারে ওই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এছাড়া প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের PSO। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব হবে। পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গত 15 বছর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল। দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও পড়েছিল তার প্রভাব। তবে এবার ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতকে কড়া শিক্ষা দিতে এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলালো পাকিস্তান।